প্রিয় দর্শক শ্রোতা, চলছে মহিমান্বিত রমজান মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলাই রোজা পালনকারীর প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রোজা পালনকারীকে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দান করবেন। প্রাপ্ত বয়স্ক মুসলমান নারী পুরুষের জন্য রোজা ফরজ, আর আল্লাহ তাআলার নৈকট্য ও তাকওয়া লাভের আশায় আমরা রোজা পালন করি। বলুন সুবহানাল্লাহ। সারাদিন রোজা রাখার পর ইফতারির আগে, ইফতার করার সময়, ইফতারির পর দোয়াও আমরা করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হয়। ইফতারের আগে অবশ্যই একটি আমল করব, তাহলে জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন, মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি হলো ইফতারির আগে ইফতার সামনে নিয়ে তাসবিহ, তাহলিল ও তওবা ইস্তেগফার পাঠ করা আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। ইফতারের সময় আল্লাহ তাআলার বান্দার সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। রোজাদার প্রচণ্ড ক্ষুধা নিয়ে খাবার সামনে নিয়ে আল্লাহ তাআলার ভয়ে সময় না হওয়া পর্যন্ত অপেক্ষা করে, এটি আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয় বিষয়। বলুন সুবহানাল্লাহ। ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি ইস্তেগফার পড়া। আপনারা এইভাবে ইস্তেগফার পড়তে পারেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাই আন তাগফিরলি। আবার বলছি, আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাই আন তাগফিরলি। অর্থ হলো, সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। হে আল্লাহ, আমি তোমার দরবারে তোমার সর্ববেষ্টিত রহমতের ওসিলায় প্রার্থনা করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলুন না সুবহানাল্লাহ। এই ফজিলতপূর্ণ ইস্তেগফার আমরা ইফতারের আগে, ইফতার সামনে নিয়ে আমরা পাঠ করব। সাইয়্যিদুল ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। বলুন সুবহানাল্লাহ। আমরা ইফতারের আগে পাঠ করব। আন্তরিক বিশ্বাসের সঙ্গে কেউ যদি প্রতিদিন সকাল ফজরের পরে ও সন্ধ্যায় আসর বা মাগরিবের পরে পরে আর ওই দিন মারা যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবে। বলুন সুবহানাল্লাহ। সে জান্নাতি হবে, এই গ্যারান্টি দিয়েছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী ও তিরমিজি শরীফের হাদিস। ইস্তেগফারের জন্য আমরা সাইয়্যিদুল ইস্তেগফার আমরা নিয়মিত সকাল সন্ধ্যায় ফজরের পর আমরা ইফতারের আগে পাঠ করব। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, আমরা এই তিনটে ইস্তেগফার আমরা ইফতারের আগে পাঠ করার চেষ্টা করব। যদি না পারি কমপক্ষে আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করব বেশি বেশি। ইফতারির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পাঠ করতেন। হযরত মুআজ ইবনে জুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়া পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা
লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ, হে আল্লাহ, আমি তোমারই জন্যই রোজা রেখেছি এবং তোমারই দোয়া রিজিক দ্বারা ইফতার করছি। বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ মিশকাত শরীফের হাদিস। ইফতার করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন, যাহাবা যামাউ ওয়াবতালাতিল গুরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবা যামাউ ওয়াবতালাতিল গুরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ, ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ তাআলা চান সওয়াব ও স্থির হলো। আবু দাউদ মিশকাত শরীফের হাদিস। তারপর আকালা তোআমাকুমুল আবরার ও সাল্লাত আলাইকুমুল মালাইকাতু ও আফতারা ইনদাকুমুস সাইমুন। অন্য কারো ঘরে মেহমান হয়ে ইফতার করলে এই দোয়া পড়া। আমরা যদি অন্যের ঘরে ইফতার করি তাহলে অবশ্যই আমরা এই দোয়া পাঠ করব। আকালা তোআমাকুমুল আবরার ও সাল্লাত আলাইকুমুল মালাইকা ও আফতারা ইনদাকুমুস সাইমুন। প্রিয় দর্শক শ্রোতা, ইফতারের সময় যে কাজগুলো করতে হয়, ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা, অন্য কাজে ব্যস্ত না হয়ে ইফতারে মনোযোগ দেওয়া, বেশি বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করা, খেজুর কিংবা সাদা পানি দিয়ে ইফতার করে মাগরিবে নামাজ আদায় করা, ইফতারের সময় ভারী খাবার না খাওয়া, মাগরিবে নামাজ আদায় করে তৃপ্তি সহ খাবার খাওয়া, তাতে শরীর সুস্থ ও সবল থাকে। ইফতারের আগের সময় আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করুন। রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি শরীফের হাদিস। রোজাদার ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই রোজাদার ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। হাদিসে এসেছে, ইফতারের আগ মুহূর্তে ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার হুকুমের সময়ের অপেক্ষা করে থাকে। কখন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী মসজিদে আজান হবে তখন ইফতার করবে, সময় হবে ইফতার করবে। আল্লাহ তাআলার কাছে অত্যন্ত খুশির সময়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে থাকেন না, বলতে থাকেন, দেখো আমার বান্দা আমার হুকুমের অপেক্ষায় পেটে খিদা নিয়ে তৃষ্ণা নিয়ে খাইতেছে না, আমাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে। আল্লাহ তাআলার কাছে ওই সময় কোনো বান্দা যদি কিছু চায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে দান করেন, তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য অবশ্যই আমরা ইফতারের আগে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইফতারির সময় আমল ও দোয়াগুলো করার তৌফিক দান করুন। এর পাশাপাশি রমজানকে গুনাহ মাফের উত্তম উপায় হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকবেন। কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আমরা কেউ জানি না। যেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন, হয়তোবা আল্লাহ তাআলা আপনার আমিন কবুল করে আমাদের সকলে চাওয়া পাওয়াগুলো ফরিয়াদগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।